সুপ্রিয় সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। কথা বলছি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জামাল আবু নাসের। আজকে আমি আমাদের পায়ুপথের আশেপাশে যে রোগগুলো বেশি হয় সে রোগের একটা সাধারণ রোগ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পেরিয়ানাল সাইনাস। আসুন আগে জেনে নেই পেরিয়ানাল সাইনাস কি। আসলে সাইনাস বলতে বোঝা একটা নালী, একটা টিউবের মতো স্ট্রাকচার, যেটা সাধারণত স্কিন থেকে শুরু হয় এবং এটা ভেতরে যে টিস্যু, যেটাকে আমরা কলা বলি, সেটার ভেতরে ঢুকে যায়। এটা যখন মলদ্বারের পাশে হয় তখন এটাকে বলা হয় পেরিয়ানাল সাইনাস। এক কথায় বলা যায়, মলদ্বারের পাশে যদি এরকম কোনো একটা নালী হয় যেটা চামড়া থেকে ভিতরের দিকে ঢুকে যায়, তখন এটাকে আমরা বলি পেরিয়ানাল সাইনাস। তাহলে এখন জেনে নেই কারণ কি। পেরিয়ানাল সাইনাসের প্রধান কারণ হচ্ছে অ্যাবসেস বা ফোড়া। পায়খানা রাস্তা বা মলদ্বারের পাশে যদি ফোড়া হয় এবং এটা যদি যথাসময় চিকিৎসা করা না হয়, তাহলে অনেক সময় এই ফোড়াটা ফেটে যায়। ফেটে গিয়ে পরবর্তীতে এটা একটা নালী তৈরি করে এবং এই নালীটা কিন্তু কোনো মেডিসিনে ভালো হয় না, সাধারণত অপারেশন লাগে। এছাড়াও আর যে কারণে পেরিয়ানাল সাইনাস হতে পারে সেগুলো হচ্ছে, অনেক সময় টিবি হতে পারে, স্কিন টিবি আমরা বলি, যেটা মলদ্বারের পাশে হতে পারে। এছাড়াও কোনো একটা ক্যান্সারের কিন্তু প্রাথমিক লক্ষণ হতে পারে, কিন্তু একটা লক্ষণ, অন্যতম লক্ষণ হতে পারে পেরিয়ানাল সাইনাস। এছাড়াও কিছু ডিজিজ যেগুলোকে আমরা বলি ইনফ্লামেটরি বাউল ডিজিজ, সেগুলো হচ্ছে কনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, এগুলোরও কিন্তু একটা লক্ষণ হতে পারে পেরিয়ানাল সাইনাস। এছাড়াও অ্যাক্টিনোমাইকোসিস নামে এক ধরনের ডিজিজ আছে, সেটারও কিন্তু অন্যতম লক্ষণ হতে পারে পেরিয়ানাল সাইনাস। তাই যদি কোনো রোগীর এরকম অ্যাবসেস বা ফোড়া হয় মলদ্বারের পাশে, তাহলে দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হবেন এবং সেটার জন্য চিকিৎসা করাবেন। অনেক সময় কিন্তু পেরিয়ানাল সাইনাস হলে সেটা চিকিৎসা করলে আবার হতে পারে। সেই ক্ষেত্রে যে ডিজিজগুলোর কথা আমি উল্লেখ করলাম, রোগগুলোর কথা, বিশেষ করে টিউবারকুলোসিস, তারপরে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, ক্যান্সার, এগুলো যদি হয়ে থাকে তাহলে কিন্তু এগুলো পরীক্ষা নিরীক্ষা করে, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে এর জন্য যা চিকিৎসা করা দরকার সেগুলো কিন্তু করতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ।